এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে 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 কি পা ধরে টানছেন কেন? হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন বলছি, ছাড়ুন। রোড ব্লক করে রেখেছেন কেন? ও, এই কথা বললেই হয়। পায়ে ধরার তো কিছু নেই। পায়ে ধরেছি মানে? হর্ন বাজাতে বাজাতে হর্নের মাউটা বেজে গেল, কোনো সারা শব্দ নেই। আমরা তো সবাই ভাবলাম আপনি মরে পড়ে আছেন। তাই বুঝি লাশ কাটা ঘরে পাঠানোর জন্য চ্যাংদোলা করে সবাই মিলে আপনাদের গাড়িতে উঠাতে চাচ্ছিলেন? আহা হা, কি মহৎ! না, লাশ উদ্ধার নয়, আপনার বেকা বেকা কথার মতন আপনার গাড়িটা এখন বেকা হয়ে রোড জুড়ে দাঁড়িয়ে আছে, ওইটার ব্যবস্থা করতে এসেছি। হায় রে কপাল! হ্যাঁ, ভেবেছিলাম দেখতে যেমন সুন্দরী, হৃদয়টা তেমন। এখন তো দেখছি ইট পাথরের হৃদয়। কি কি বললেন? না না, কিছু না, কিছু না, কিছু বলিনি। চলুন না, পৌঁছে দিই। যাবেন না? অসভ্য বাঁদর, চল। বাবা, মা, বাবা, আরে কই গেলে তোমরা? আরে আয় আয় আয়। কেমন আছো তোমরা? থাকো থাকো। এ কি হচ্ছে তোর চেহারা? চোখ মুখ বসে গেছে, এত রোগা হয়ে গেছিস কি রে? ও কিছু না বাবা, ফাইনাল পরীক্ষার যা ধকল, আর ক্যান্টিনের খাবার খেয়ে কিছু হয়? বাড়িতে এলাম, এবার মায়ের হাতের রান্না খেয়ে শরীরে মাংস লাগাবো। ইটালিয়ান গার্মেন্টস ফার্মে যে টি শার্টের স্যাম্পল আমরা পাঠিয়েছিলাম, ফার্মটা অ্যাকসেপ্ট করেছে। কি রে, কিছু বলবি? ইয়ে বাবা, বলছিলাম কি, আমাদের বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কেমন যেন শূন্য মনে হয়, কি যেন সাজানো নেই। আবার শুরু করলি? বাবা, আমি ভাইয়ের জন্য বউ পছন্দ করে এসেছি। বউ পছন্দ করেছিস? হ্যাঁ বাবা, তুমি যেমনটি চাও ঠিক তেমনটি। এই বাড়িতে মায়ের অভাব পূরণ করবে। বাবা বাবা, এখন তুমি রাজি হলি হলো। সংসারী হবে তো, ঘরে থাকবে তো? হ্যাঁ বাবা। তা মেয়েটি কার? মহিম আঙ্কেলের মেয়ে। হ্যাঁ, মহিমের মেয়ে মানে? তুই ঋতুর কথা বলছিস? হ্যাঁ বাবা, ভাইয়ারও আপত্তি হবে না। আজ থেকে দুটো পরিবারের সুখ দুঃখ একই সুতোর বন্ধনে বাঁধা হয়ে গেল। এই বন্ধন যেন কোনোদিন ছিঁড়ে না যায়। তা তো বুঝলাম বন্ধু, কিন্তু এটা মুশকিল হয়ে গেল। আসলে এই অনিয়ম করে তুমি যদি অসুখ বাঁধিয়ে পেলো না, তোমার এই ফুকফুক ফুকফুক, হ্যাঁ, তাহলে আমি আর তোমাকে ধমক ধমক দিতে পারবো না। কিন্তু কেন বুঝলে না, আসলে মেয়ের বাবা তো চিরটা কাল ছেলের বাবার কাছে মাথা নিচু করে থাকতে হয়। এই না না বন্ধু, না না। ঋতু, বাসর রাত নারী পুরুষের জীবনের শ্রেষ্ঠ রাত। এই রাতে তোমাকে একটা কথা বলতে চাই। আমাদের বাবার একটা পা প্যারালাইজড। আকাশ লেখাপড়া শেষ করে সবেমাত্র ফিরেছে। মা আর আমি ফার্ম সামলাই। ঘরটা কেমন শূন্য অগোছালো। এই শূন্য ঘর সাজিয়ে তুলবে তুমি, পারবে না? বাবা, আমাদের বৌমা দারুণ সব খাবার লাগিয়েছে। আসলে কি জানো,
পরিবারের সবাই একসঙ্গে মিলে এরকম বসে খেলে সে খাবারের স্বাদই আলাদা হয়। আমাদের বৌমা তো প্রথম সকালেই সবাইকে একই টেবিলের মধ্যে বসিয়েছে। ইয়ে, বৌমা তোমার শাশুড়িকে ডাকোনি? হ্যাঁ ডেকেছিলাম বাবা, উনি সকালেই লায়ন্স ক্লাবের জরুরি কনফারেন্সে চলে গেছেন। আরে খাও, ও এসে খাবে, খাও খাও। বৌমা আরে তুমি বসো না, যাও 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 বসো। বসছি। হ্যালো। খুব জমিয়ে সংসার পেতেছো তাই না? হ্যালো, কে কে আপনি? সূর্যের দগদগে আগুন আমি, আমার ভিতরে এত আগুন আর তুমি পুড়বে না, তা কি করে? হ্যালো হ্যালো। ছোট আসতে নাচতে শুরু হয়েছে। এই তোমাকে না বলেছি আমাকে ছোট বলবে না? আমার তোমাকে ছোট ডাকতে ভালো লাগে, তাই আমি ডাকবো। আচ্ছা, যার যেটা করতে ভালো লাগে সে সেটাই করবে? ইয়েস স্যার, সে সেটাই করবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আমার যদি এখন তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে আমিও নিশ্চয়ই তাই করবো। ছাড়ো ছাড়ো। এবার বলো, আর কোনোদিন আমাকে ছোট বলে ডাকবে না? ঠিক আছে, আমি আর কখনো ছোট ডাকবো না। মনে থাকে যেন। হ্যাঁ? ওই যে ভাইয়া চলে এসেছে। ও, আমি তো সাগরদা ঋতু থেকেই নিতে এসেছি। আমি তাহলে যাই। হ্যাঁ, ওকে, টাটা। বাবার দিকে খেয়াল রেখো, ওষুধপত্র ঠিক মতো দিও। ঠিক আছে। আর চায়ে চিনি দিও না, বাবা চাইলেও না। তুমি এই বাড়িতে যাওয়ার পরে সব নিয়মই পাল্টে যাবে। তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো বৌমা। আসবো। এই সময় হ্যালো মিতু। কি হলো মিতু, কথা বলছো না কেন? আকাশ, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বলো? এখন বলবো না। তাহলে কাল বিকেলে সার্ভে গার্ডেনে এসো। বেশ। আকাশ, এই যে সবুজ গাছপালা, নীল আকাশ, চারদিকে জল, এই সব কিছু আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। মিতু, তুমি যা বলছো আমি তা বিশ্বাস করতে চাই। তুমি সত্যি বলছো তো মিতু? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার মনে হচ্ছে আমার চোখ মিথ্যে বলছে? মিতু, এই আমি চোখ বন্ধ করলাম। যদি আমার সঙ্গে ভালোবাসার স্বপ্নে বেড়াতে চাও তবে আমাকে ছুঁয়ে দেখো, আর যদি না চাও তাহলে আমি চোখ খুলে দেখব সব শূন্য, তুমি নেই। স্যালারি কত তা জেনে আপনার দরকার কি? দরকার তো একটু আছে। 50,000। 50,000? ফার্ম প্রোডাক্ট এক্সপোর্ট করে ঘরে তুলছে কোটি কোটি টাকার, আপনার 50,000? এদের স্ট্যাটাস মেনটেন হয়? আরে মিস্টার, চোখের সামনে ঘোলা জল দেখালে মুক্ত তো দূরের কথা, ঝিনুকই পাবো না। টলমলে জল দেখান, চরিত্রের মাহাত্ম্য না জেনে তো আর ডাকেননি। আজ রাতে শিপ ছাড়লে ইতালিতে পৌঁছতে সপ্তাহ 2 লাগবে, তাই তো? ইয়েস স্যার। কি আমার ছোট বউ, কেমন আছো? খুব ভালো আছি জিজু। আচ্ছা, সারাক্ষণ অফিস অফিস করলে চলবে? আমার দিদির লাল টিপ, কাজল লাগানো চোখ, এসব তুমি দেখবে কবে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। জেটি ছাড়ার আগে 2বার ইঞ্জিন চেক করালাম, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। প্রোডাক্ট তো গেল, সাথে ক্যাপ্টেনের ক্রুও মারা গেল। এত কষ্টের জাহাজ, আমাদের এত টাকা প্রোডাক্ট সব এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেল।
আফটারনুন আপনি আমাদের ল অ্যাডভাইসারকে খবর দিন। যান। অনুমান করা হচ্ছে শিপটা ডুবেছে আমাদের সমুদ্র সীমার প্রান্তভাগে। ঝড় নেই, বৃষ্টি নেই, শিপটা প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রু সহ ডুবে গেল। শুধু এসব কারণে নয়, আন্তর্জাতিক বাজারে ফার্মটির প্রোডাক্টের গুণগত মান হইচই ফেলে দেওয়ার মতো। তাই শিপ ডোবানোর পেছনে আন্ডারওয়ার্ল্ডের হাত থাকতে পারে। আমি ইমার্জেন্সি ইনভেস্টিগেশন চাই। এক্সপার্টরা আইডেন্টিফাই করেছে ডুবো পাহাড়ে ফেসেছে শিপের তলা। স্পট ট্রেস করতে বেশ ঝামেলা হয়েছে। ও অঞ্চলের সমুদ্রতলে প্রচন্ড নিম্নস্রোত। যেখানে শিপটা ডুবেছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে শিপটা রয়েছে। প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ স্রোতের তোরে ভেসে গেছে। আপনি তো মিস্টার দিনকে রাত বানিয়ে ফেললেন আর রাতকে দিন। শাবাশ অফিসার। আগের বার দিয়েছিলাম রিপোর্টের অক্ষরগুলো বদলে দেবার জন্য, আর এবার দেব রিলেশনটা কন্টিনিউ করার জন্য। আরে আপনারা আছেন বলেই তো আমরা আছি। আহা, এত খোলামেলা কেন? একটু রেখে ঢেকে দিন। এই সিপোর্টের দক্ষিণের বাতাসই শুধু দক্ষিণের, আর সব আমার। ইটালিতে প্রোডাক্টের কথা জানিয়ে ফ্যাক্স করে দিন। 2 সপ্তাহের মধ্যে প্রোডাক্ট যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সাগর, সাগর, কি হয়েছে মা? সাগর, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কি ফ্যাক্টরি থেকে ফোন এসেছে, মেশিন কাজ করছে না। হ্যাঁ, আমি দেখছি মা। শুনেছি বউ ঘরে এলে সংসারে আয় উন্নতি হয়, আর আমাদের একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। চুপ করতে কোনো বলো, বৌমার কিছু বলো। জানি না তোমাকে কিভাবে যে কথাটা বলি। তুমি আমাকে বলো, মানে বৌমার কোনো সিরিয়াস, মানে কোনো কঠিন অসুখ বিসুখ হয়েছে কিনা বলো, আমাকে বলো প্লিজ। চুপ করে থেকো না, বলো। তোমার বৌমার কিছু হয়নি, তবে এবার হবে। হ্যাঁ, মানে তুমি দাদা হতে চলেছো। হ্যাঁ, আমি দাদা? মানে মানে তুমি নানা হতে চলেছো? কি? সাগর, সাগর শিগগিরই ওঠো, গোডাউনে আগুন লেগেছে, সব প্রোডাক্ট পুরো ছাই হয়ে যাচ্ছে। শিপ ডুবা দিয়ে শুরু হলো, সেদিন মেশিন নষ্ট হলো, আজ গোডাউনে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে। এই সংসারে আগুন লেগেছে। আমার ছেলে সেই যে বাইরে গেল, এখনো ফিরে এলো না। আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তুমি যেদিন ঘরে এলে সেদিন থেকে শুরু হলো ধ্বংস। তুই মদ খেয়েছিস? চুপ করে আছিস কেন? বল, মদ যদি খেয়েছিস তাহলে বাড়ি ফিরেছিস কেন? ওই মদের দোকানে রাত কাটিয়ে দিতিস। সেটাই তো ভালো ছিল। এ সংসারে শনি লেগেছে, শনি। আগে তো আমার ঘটেনি। যেদিন থেকে ও এই সংসারে এসছে, অফিস, ঘর, সব জায়গায় নরক নেমে এসছে, নরক। আর একটা কথা বলবে না ভাইয়া, এটা বাড়ি, বার নয়। যেমন খুশি তেমন মাতলামি করবে। এত বড় সাহস তোর? আমার দিকে আঙুল তুলে কথা বলিস? চোখ তুলে শ্বাস? বড় ভাইয়ের প্রতি এই তোর মান্যি গণ্যি? মানুষ যখন নেশা করে তখন তার পরিচয় একটাই, সে মাতাল। কি হচ্ছে কি এখানে? এটা ভদ্রলোকের বাড়ি, মনে রেখো আমি এখনো বেঁচে আছি। যাও যাও, যার যার ঘরে যাও, যাও। ঋতু, ঋতু, হ্যাঁ ঋতু, ওঠো, দরজা খুলে বাইরে এসো, আমি এসেছি। কে কে ওখানে? কি হলো? সাগর,
সাগর, সাগর, সাগর। গুলির শব্দ হলো, কি হয়েছে বাড়িতে? তোমার বৌমাকে জিজ্ঞেস করো। কি বলছিস তুই? কেন এই সংসারটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে তার সব রহস্য আজকে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আমাদের এই বাড়িতে একটা শনির মুখ আছে, আর সেই মুখটা হচ্ছে তোমার ওই বৌমা। সাগর, বৌমা সম্পর্কে আর একটা কথাও তুই বলবি না। বৌমা? কাকে তুমি বৌমা বলছো? একটা নষ্ট মেয়েকে? সাগর, সাগর বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে, ষড়যন্ত্রের মিথ্যে ঝড়ে আমার জীবনটাকে তুমি তছনছ করে দিও না। চুপ করো, একটা খারাপ মেয়ে মানুষ। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার পাপ মুখ আমি দেখতে চাই না। চুপ করো ভাইয়া, কি সব যাতা বলছো? তোমার মুখে একটু বাজছে না? না, কারণ ওর সঙ্গে ঘর করেছে আমি, তুই নস। এ কোন অভিশাপের ঝড় উঠলো আমার সংসারে। আবার লাল টিপ পড়েছ কপালে, লাল টিপ। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে এটুকু বলে যাই, যে মিথ্যে সন্দেহের কালি তুমি আজ আমার কপালে লেপে দিলে, সেই কালি একদিন কাল বৈশাখী ঝড় বয়ে আনবে তোমার জীবনে। আমার পেটের সন্তানের দিব্যি। কি হয়েছে মা তোর? কথা বলছিস না কেন? বাবা দেখো না দিদির চোখ মুখ কেমন হয়ে গেছে, নিশ্চয়ই খুব কেঁদেছে। কি হয়েছে বল আমাকে, বল মা কি হয়েছে? কি হয়েছে বল, বল আমাকে বল মা। ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছো? এই যে জেন্টলম্যান, আমি জানতে চাই যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? অস্থির হও না বন্ধু। অস্থির হব না? স্থির হয়ে বসে আমার মেয়ের ভেজা চোখ মুখ দেখবো, দু হাতের অঞ্জলিতে আমার মেয়ের চোখের জল জমাবো? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে তুমি এই প্রশ্ন করে লজ্জা দিও না বন্ধু। কে আমার প্রশ্নের উত্তর দেবে? আমি। তুমি? একটা বদ্ধ মাতাল আমার প্রশ্নের উত্তর দেবে? ল্যাঙ্গুয়েজ প্লিজ, ল্যাঙ্গুয়েজ প্লিজ। থামো চৌধুরী, তোমার ছেলে বড় লায়েক হয়েছে না, আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে। আরে আমি তো আমার মেয়েকে চিনি নাকি? আমার ওই মেয়ে তুমি ছাড়া অন্য কোন পুরুষের দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। এটা সামান্য মোবাইল ফোন আর গভীর রাতে আততায়ীর আগমনে সবকিছু মিথ্যে হয়ে গেল। আমার মেয়ের প্রতি ভালোবাসা তোমার এইটুকু জোর ছিল? দিদি, আমার রক্তে রক্তে বেড়ে উঠছে যে সন্তান, আমি তার নড়াচড়া টের পাই। জানিস মিতু, মিতু যখন জিজ্ঞেস করবে যে ওর বাবা কোথায়, সারা বাড়ি ময় বাবাকে খুঁজে বেড়াবে, আমি তখন কি জবাব দেবো বলতো? কি জবাব দেব? দিদি, বাবা, 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 এই আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি বাবা, আমাদের এই ভাঙা সংসার আমি জোড়া লাগাবো বাবা। আবার একসাথে এক টেবিলে নাস্তা করতে করতে আমাদের দিন শুরু করবো বাবা। লিসেন মিস্টার বিশাল, শিপ ডোবা থেকে শুরু করে মেশিন বিকল হওয়া পর্যন্ত সমস্ত ফাইলপত্র আপনি এক্ষুনি আমার টেবিলে এনে দিবেন। আমি 7 দিনের মধ্যে এই রহস্যের জট খুলব। আর ইউ ব্লাইন্ড? স্টুপিড! সাথে চোখ নেই, চোখে রাখো না, আমার গাড়ির উপরে এসে পড়ো। এই যে মিস্টার, খুব তো মুখ চালালেন, এবার আমি একটু হাতটা চালাই। না মানে গাড়ি চালাতে গেলে একটু একটু ধাক্কা তো লাগবে।
সরি সরি। আজ অফিসে নতুন এমডি জয়েন করেছে। ফার্স্ট সিটিং এ বুঝতে পেরেছি লোকটা খুব চালাক। অফিসে এসেই একেবারে হইচই বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, প্রায় আপনাকে বলতে শুনি টাকা নয় শোধটাই বড়, কিন্তু কিসের শোধ? ভাবি, 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 তুমি কোথায়? তুমি? আমি ভাবিকে নিতে এসেছি। না, ও যাবে না। আঙ্কেল? কে তোমার আঙ্কেল? আঙ্কেল? তুমি চলে যাও এখান থেকে। তোমাদের পরিবারে কারো মুখ আমি দেখতে চাই না। দেখো আকাশ, আমি বলছি তুমি যদি ভালোই ভালোই আমাদের বাড়ি থেকে বেরিয়ে না যাও, আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়াও। মিতু, এই নাও তোমার আংটি, তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। হাই, পুরো টিম সহই চলে এসেছে। আর কি করব বলুন? 50 কোটি টাকার প্রোডাক্ট স্টক লট হলো বলে আপনাকে দিয়েছি 30 কোটি টাকায়। সেই কবে 50% নিয়েছি, আর চুক্তি অনুযায়ী আজ এলাম। ওকে, এই যে আপনাদের টাকা। ক্যাশ বুঝে নিন। থ্যাঙ্কস। আমাদের কারগুলোর সার্ভিস কেমন? দুর্দান্ত, যেন রেসের ঘোড়া এক একটা। যতদিন খুশি ইউজ করুন, শুধু খেয়াল রাখবেন আপনাদের কোম্পানির স্টক লটগুলো যেন আমাদের কোম্পানি পায়। স্টক লট কিভাবে হলো, কোথা থেকে এলো, তা আমরা তলিয়ে দেখি না। ওসব আমাদের ফার্ম ভালোভাবেই সামাল দিতে জানে। থ্যাঙ্কস আ লট, বাই। এই 3টি গাড়ির মালিকই হচ্ছেন সাদিকি সাহেব। সাদিকি সাহেব? হ্যাঁ, সাদিকি সাহেব রংতুলি গার্মেন্টসের মালিক, এই শহরের সবচেয়ে বড় স্টক লট বিজনেস। রংতুলি গার্মেন্টসের মালিক? আকাশ, আয় বস। ভাইয়া, এই দেখো ভাইয়া, আমাদের 50 কোটি টাকার গার্মেন্টস প্রোডাক্টের স্যাম্পল। দেখো, ভালো করে দেখো। টি শার্টের কলারে ফার্মের লোগো, ব্যাচ নং, সবকিছু মিলিয়ে দেখো। শিপ যেখানে ডুবেছিল সেখানে নিম্ন স্রোত। সব প্রোডাক্ট স্রোতে তো ভেসে গেছে না? কোথায় পেলি সব? রংতুলি গার্মেন্টসের স্টক লটে। আর স্টক লটটি কারা দিয়েছে তুমি খুব শীঘ্রই তাদের প্রমাণ সহ দেখতে পাবে। সাবধানে দেখিস। আয় বাবা, আমাকে একটু রিপোর্টগুলো দাও, আমি ডাক্তারকে দেখিয়ে আনি। দেখিস মা, দেরি করিস না কেমন? আসছি এক্ষুনি। চল, আস্তে দেখিস, আস্তে, সাবধানে। সাবধানে যাস। মিতু, মিতু, দাঁড়াও দাঁড়াও মিতু, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। মিতু, মিতু প্লিজ পাগলামি করো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, জরুরি কথা। এসো, এসো আমার সাথে। মিতু, মিতু তুমি চাও না ভাবির কলঙ্ক মিথ্যে প্রমাণিত হোক? ভাবির বাচ্চা তার নিজের পরিচয়ে বড় হোক, ভাবির মুখে আবার হাসি ফুটুক। তুমি চাও না? চাও না মিতু? দুই পরিবারের ভাঙন লাগিয়েছি, তৃতীয় এক জোড়া চোখ, আর একটি অশুভ চক্র। সব প্রমাণ আমার হাতের মুঠোয় মিতু। ভাবি আবার সংসারে ফিরে আসবে। আমাদের সংসার, আমাদের সংসার সোনার সংসার হয়ে উঠবে। মিতু, মিতু তুমি চাও না? বলো মিতু, তুমি চাও না? হ্যাঁ, অবশ্যই চাই। স্যার। ও, থ্যাংক ইউ। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। শিপ ডুবলো, কারখানার মেশিন নষ্ট হলো, গোডাউনের প্রোডাক্ট আগুনে পুড়লো, সবকিছুই বিশা সাহেব কেমন করে সবার আগে থেকে জেনে যান। যেমন ধরুন স্যার, শিপ ডুবলো মাঝ সমুদ্রে,
বিশ্বাস সাহেব কিভাবে জানলেন? উনি তো এমডি সাহেবকে ফোন দিয়েছিলেন। এ কথা আপনি আগে বলেননি কেন? সাহস পাইনি স্যার। বিশ্বাস সাহেব অনেকদিন ধরে অফিসে আসেন না, তাই কথাগুলো বললাম। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ক্যাপ্টেন ইকবাল। মা, মা এই যে দেখো মা, আমি সমস্ত পেপারস মিলিয়ে দেখেছি। রংতুলি গার্মেন্টস এর স্টক লোডের প্রোডাক্ট তো সব আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট। মা এই যে দেখো, আমাদের শিপের ক্যাপ্টেন বেঁচে আছে, সে পালিয়ে বেড়াচ্ছে, আমি নিজে তাকে দেখেছি। তার মানে ইনভেস্টিগেশন পুলিশ অফিসার আর ফার্মের ল অ্যাডভাইজার ভুল রিপোর্টিং করেছে। আমি আসি মা। শিপটা যেখানে ডুবেছে তার থেকে 1 মাইল দূরে ট্রেস করেছে এক্সপার্টরা। সমুদ্রতলের নিম্ন স্রোত, প্রোডাক্ট, ক্যাপ্টেন, ক্রুদের লাশ সব স্রোতে তোর ভেসে গেছে, তাই না? 24 ঘন্টা সময় দিলাম। শিপ ডোবা থেকে শুরু করে গোডাউন পোড়া পর্যন্ত সব সঠিক রিপোর্ট চাই। মাইন্ড ইট, 24 ঘন্টা। ঠিক আছে। হ্যালো হ্যালো আকাশ, আমার মেয়ে গর্ভ যন্ত্রণায় ছটফট করছে, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো বলেই তো অপারেশন থিয়েটারের আয়োজন করেছি। ইলেকট্রিক শকের যন্ত্রণায় ছটফট করবে তোমার মেয়ে, বেশি সময় লাগবে না। খুব শিগগিরই নাত নাতনির কান্না শুনতে পাবে। শয়তান, তোর কি কোনো মায়ের গর্ভে জন্ম হয়নি? ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে।
রেস্টুরেন্টের বেসিনে মুখে পানির ঝাপটা দেই, আয়নায় তাকিয়ে দেখি তোর এই 5 আঙ্গুলের ছাপ আমার গালে। হঠাৎ আমার মনে হলো তুই সহ রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে হা হা হি হি করে হাসছিস। উফ, অপমানে লজ্জায় সেদিন মরে যেতে ইচ্ছে করছিল। বাসায় ফিরে যাই তবু অপমানের ঘোর কাটে না। রাস্তায় অফিসে যেখানে যাই শুধু অপমানের পোকাগুলো মাথার ভিতর কিলবিল করে ওঠে। মনে হয় লোকজন আমার দিকে আর চোখে তাকিয়ে বিদ্রুপ করছে। এত বিষ ছিল তোর ওই থাপ্পড়ে। আজ তোকে আমি বোঝাবো বিষের জ্বালা কাকে বলে।
নিয়ে যাও, কিন্তু আমার বংশে প্রদীপকে এই পৃথিবীতে আসতে দাও। ওগো ওগো, চোখ মেলো, দেখো আমি তোমার বংশে প্রদীপ নিয়ে এসেছি। চোখ খোলো বাবা, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়ে গেছি বাবা। চোখ খোলো, চোখ খোলো বাবা, চোখ খোলো একবার। বাবা, বাবা ওঠো, ওঠো বাবা। আমি তোমাকে কথা দিয়েছিলাম ভাবিকে আমি ফিরিয়ে আনবো। দেখো বাবা, দেখো দেখো, ভাবি ফিরে এসেছে বাবা। রাজীব, 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 রাজীব ওঠো, ওঠো বন্ধু, ওঠো। দেখো তোমার তোমার চাঁদ মুখ দাদুভাইকে নিয়ে এসেছি রাজীব। ওঠো রাজীব, ওঠো বন্ধু। বাবা, বাবা দেখুন আমি ফিরে এসেছি, আপনার আপনার বংশ প্রদীপকে নিয়ে এসেছি বাবা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের অন্ধকার বাড়িকে আমি আমি আবার আলোকিত করব বাবা। বাবা একবার একবার দাদু ভাইকে আপনি বুকে নিন, একবার বাবা, একবার বাবা, বাবা, বাবা। বাবা, বৌমা, বাবা তুই ফিরে এসেছিস? হ্যাঁ বাবা। দাদু ভাই? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তোমার তোমার বৌমা আবার তোমার বাড়িতে ফিরে এসেছে বন্ধু। মহিম, অনেক বড় মুখ করে তোমার মেয়েকে আমি ঘরের বউ করে এনেছিলাম, কিন্তু সেই মুখ আমি রক্ষা করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো বন্ধু। ও কথা বলে না। আর একটা কথা, ক্ষমা আমি তোমায় করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বড় মেয়েকে তোমার বাড়ির বউ করে পাঠিয়েছিলাম, তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। এবার আমার ছোট মেয়ে মিতুকেও তোমাদের বাড়ির বউ করে পাঠাচ্ছি। দেখবো আমার দুই মেয়েকে এ বাড়ি থেকে তুমি কি করে তাড়াও। মিতু কোথায়? লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে? আকাশ জি, যাতে ধরে নিয়ে আয় তো, যা। ঠিক আছে। चल 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 देख ताड़ाताड़ी 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 আমার কাছেই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? হ্যাঁ। চল পালা, এই চল চল। তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা?
স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই। টাকা দিয়ে ওকে হাত করতে হবে। কত টাকা দেবেন তুমি বলো, কত টাকা চাই? মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস দুয়েক আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ও একটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয় যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে, সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর একটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কেউ বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম আপনাকে কি করে এমএলএ এর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনারা আমাকে যতই বাধা দিন ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে। বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত। ইটস টু মাচ ড্যাডি। তোমার মতন একজন ডাকসাইটে নেতার ঘুম কেড়ে নিলেও সামান্য একজন অটোওয়ালা। ও সামান্য নয়, ও একটা টর্নেডো, মুহূর্তের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারে। তুই ভাবতে পারিস মাত্র 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে পরিবহন মন্ত্রীকে হাত করে পাড়ায় পাড়ায় পার্মানেন্ট অটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। ও পরিবহন মন্ত্রীকে হাত করেছে, আমি ওকে হাত করব মাত্র 48 ঘন্টার মধ্যে। আরে রত্না, এসো এসো। ওহ, কি একটা বাড়িতে থাকো তোমরা, যাকেই জিজ্ঞাসা করি কেউ আর বলতে পারে না। কেউ বলে এদিকে তো কেউ বলে ওদিকে, তাই খুঁজতে এত দেরি হলো। আচ্ছা, তোমাদের বাড়িতে কি কোনো কালকে অটোওয়ালা থাকে? চলো তুমি ভেতরে চলো। ভেতরে তো যাবই, তবে তার আগে বলো তোমরা কোন বুদ্ধিতে এক অটোওয়ালাকে এই বাড়ি ভাড়া দিয়েছো? আরে তোমাদের তো স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে, তারা ওই অটোওয়ালাকে। যাকে তুমি অটোওয়ালা বলে সম্বোধন করছো সে তোমার বন্ধু তপনের দাদা। হোয়াট? তপন? তোমার দাদা একজন অটোওয়ালা?
ইম্পসিবল। অটো ম্যাডাম, আজ অটোতে উঠলেন, গাড়ি কোথায়? ড্রাইভিং লাইসেন্স নেই বলে বাবা গাড়ি নিয়ে বেরোতে দিল না। আচ্ছা, কোথায় যাব? নাও তোমার টাকা। দেখুন না, পিঠের মধ্যে কি একটা পড়লো, প্লিজ। গড, বাঁচাও, 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 হেল্প মি, বাঁচাও, প্লিজ হেল্প মি, বাঁচাও। এই অটোওয়ালাটা আমার সাথে অসভ্যতামি করছে। এই অটোওয়ালার অটোতে যখন আসছিলাম তখন আমার যা তা নোংরা কথা বলছিল। পাত্তা দিনই দেখে অটো থেকে নামতেই আমার জামাটা টেনে ধরেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন উনি। আমি পেটের দায়ে অটো চালালেও আমি একটা ভদ্রলোকের ছেলে। ম্যাডাম, আমার সঙ্গে লড়তে হলে ভদ্রলোকের মতন লড়ুন। আমি গরিব বলে মিথ্যে কথা বলে এতগুলো লোকের সামনে আমাকে ছোট করবেন না। ম্যাডাম, আমি আপনাদের মতন লেখাপড়া শিখিনি, কিন্তু আপনি লেখাপড়া শিখে আজ আমাকে যে অপমান করলেন, তাতে মনে হচ্ছে লেখাপড়া না শিখে আমি ভালোই করেছি। শুধুমাত্র আপনার বাবাকে খুশি করতে গিয়ে আজ আপনি আমাকে যে অপমান করলেন, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন কিনা। চলি, একবার একটু ভেবে দেখবেন যে তাতে আপনি খুশি হলেন। একটা সামান্য অটোওয়ালা যে আমাদের এত ভাবিয়ে তুলবে এটা ভাবতেও পারি। ওকে টাইট দিতে গিয়ে আমার এমন স্মার্ট মেয়েটা টাইট খেয়ে গেল। চলো না, সিনেমায় যাই। আজ যেতে পারবো না। কিছু হবে না, চলো না। আজ গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। রুনু আর নোচে একসাথে বাড়িতে যদি কেউ জানতে পারে কি হবে? প্রেম করছি। ওর সাথে কোথায় যাচ্ছিস? ও আমার বন্ধু নোচে চৌধুরী, বেনফিশে ওর একটা চাকরির জন্য এসেছে। ওর পরিচয় আমাকে দিতে হবে না, ওকে আমি খুব ভালো করে চিনি। একটা তোলাবাজ, প্রদীপ রায়ের ভাড়াটে গুন্ডা। তুই ভুল করছিস বড়দা, ও প্রদীপ রায়ের গুন্ডা নয়। ওকেই জিজ্ঞেস কর যে ও প্রদীপ রায়ের বাড়িতে যায় কিনা। প্রদীপ রায়ের বাড়িতে গেলে প্রদীপ রায়ের গুন্ডা হয়ে গেল? মেজদা ছোটদা তো রোজ দুবেলা প্রদীপ রায়ের বাড়িতে যায়, তাহলে তো বলতে হয় মেজদা ছোটদা প্রদীপ রায়ের ভাড়া করা গুন্ডা। আমার সঙ্গে তর্ক করবি না, চল আমার সঙ্গে। বড়দা, আমার হাতটা ছাড়, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ওর মতন একটা তোলাবাজের সঙ্গে তোর কি কথা থাকতে পারে? চল আমার সঙ্গে। বড়দা, ও আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসার লোক পেলি না? আয়, ছেড়ে দে, আমার হাতে ছেড়ে দে বড়দা, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ওর হাতটা ছেড়ে দাও। তুই ওর গায়ে হাত তুলে আমি কিন্তু থানা পুলিশ করবো। দাদা, আমি আর স্বপন ঠিক করেছি কাল কালীঘাটে নিয়ে গিয়ে নোচের সাথে আমাদের বোন রুনুর বিয়ে দেব। মা থাকতে আমি থাকতে তোরা ওর বিয়ে দেবার কে? আমরা ওর দাদা, নিজের দাদা। ওর কিসে ভালো হবে সেটা ওর নিজের দাদারা ঠিক করবে, সৎ দাদা নয়। কি তোরা এত বড় কথাটা ওকে বলতে পারলি? শোন স্বপন, আমি রুনুর সৎ দাদাই হই কিংবা অসৎ দাদা, আমি বলছি কাল থেকে রুনু এই বাড়ির বাইরে যাবে না। আমার উপর থেকে রাগ এখনো কমেনি? শুধু বাবা নয়, আমিও মানুষ চিনতে ভুল করেছি।
জুতো মেরে গরুদান করতে এসছেন? গুরু মাফ করে দাও, जोड़ी बन जाएगा। দাও। কি দেব? টাকা দেবে। টাকা আবার কি? হপ্তা। আমি তো তোকে বলেছি নোচে, এই অটোওয়ালারা আর তোকে কোনো টাকা দেবে না। আচ্ছা তুমি টাকা না দিলে তোমার বোনকে খাওয়াবো কি? হ্যাঁ বলো। আমি তোকে ভালোভাবে বলছি নোচে, তুই এখান থেকে চলে যা। না, আমি হপ্তা না নিয়ে যাব না। আর তুমি তো আমার বড় শালা, বোনের কথা ভেবে কিছু টাকা দিয়ে দাও। ঝিলিক রতনের অটোতে উঠেছে। আমাদের তো টাকা দিলই না, উল্টে আমাদের নাকে ডকা দিয়ে আপনার মেয়েকে অটোতে নিয়ে চম্পট দিল। এই মাসের 13 তারিখ মহালয়া, ওই দিন অমাবস্যা। আশ্রমের ধারে কাছে যতগুলো ল্যাম্পপোস্ট আছে সেগুলোতে যাতে লাইট না জ্বলে তার ব্যবস্থা করতে হবে। আর নোচে শ্যামা, ওই রাতে তোরা আশ্রমের দখল নিবি, বাচ্চাগুলোকে বের করে দিয়ে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিবি। দাদা, প্রমোটার দিলীপ বাবুকে অনেক কষ্টে রাজি করিয়েছে। উনি বলেছেন আমাদের এই বাড়ি ভেঙে এখানে 4 তলা বিল্ডিং তৈরি করবেন। আমার কিন্তু এতে একদম মত নেই। কত কষ্ট করে তোদের বাবা একটু একটু করে এই বাড়িটা তৈরি করেছিলেন, আর অন্য একটা লোক এসে বাড়িটা ভেঙে দেবে? এসব মেলি সেন্টিমেন্ট ছাড়ো তো মা, এমন সুযোগ জীবনে বারবার আসে। দেখো, এ বাড়ি ভেঙে যে 4 তলা বিল্ডিং তৈরি হবে তাতে আমরা 4টে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবো। মা, ব্যাপারটা কিন্তু খুব খারাপ হবে না, তুমি একবার ভেবে দেখো। 2টো ফ্ল্যাট 2 ভাইকে দিয়ে দেবো, একটা ফ্ল্যাট রুনুকে দেবো, আর একটা ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। দে, এই স্ট্যাম্প পেপারে সই করে দে। কি লেখা আছে রে এতে? তোর হাতে ওটা দেওয়াটাই ভুল হয়েছে। তুই তো লেখাপড়া জানিস না, পড়বি কি করে? ওতে লেখা আছে এই বাড়ি ভেঙে যদি ফ্ল্যাট করা হয় তাতে তোর কোনো আপত্তি নেই। এই দুটো কথা লেখার জন্য তোরা 2 পাতা টাইপ করে ফেললি? কাকে দিয়েছি? রাজার পা। দাদা, তুই স্ট্যাম্প পেপারটা উল্টো ধরেছিস, এইভাবে ধর। এনে পেন নে, সই করে দে। তোরা তো বললি যে এতে লেখা আছে যে এই বাড়িটা ভেঙে ফেললে আমার কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা আছে। এই তো এই জায়গায় লেখা আছে। আমি নয় ভুল করে স্ট্যাম্প পেপারটা উল্টো করে ধরেছিলাম, কিন্তু তোরা তো ইচ্ছে করে উল্টো কথা বলছিস। এখানে তো অন্য কি সব লেখা আছে। তুই কি করে জানলি যে ওতে অন্য কথা লেখা আছে? আমি কি করে জানলাম? I, Sri Ratan Chaudhary, son of late Avinash Chaudhary, now residing at 36 Mohim Haldar Street. কিরে, আর পড়বো না তোদেরকে থামিয়ে দিতে এখানেই থেমে যাব? এতে কি লেখা আছে জানো মা? লেখা আছে আমি আমার নিজের ইচ্ছায় আমার এই বাড়িতে যে অংশটুকু আছে সেটা আমি স্বপন তপনের নামে 1 লাখ টাকার বিনিময়ে লিখে দিলাম। আজকের পর থেকে এই বাড়ির ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। ছিঁড়ে ফেল এটা। ওই অপদার্থ ছেলে দুটো তুই না ফেললে আমায় দে। না মা, ওরা যখন চাইছে তখন। তাই বলে বাড়িটা তুই ছেড়ে দিবি? হ্যাঁ মা। কি গো বাবা,
তুমি তো বলেছিলে তোমার মতো বিচক্ষণ বুদ্ধিমান নেতা নাকি পুরো পশ্চিম বাংলায় খুঁজলেও পাওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুমি রতনের 2 ভাই স্বপনকে আর তপনকে কত টাকা দিয়েছো? ওই 10,000 15,000 করে বেশ কয়েকবার দিয়েছি। কেন দিয়েছো? ওরা বলেছিল আজ হোক কাল হোক রতনকে বুঝি সুঝি আমার দলে নিয়ে আসবে। তুমি যেমন লোকের মাথায় টুপি পরিয়ে ভোট আদায় করো, তেমনি ওরা 2 ভাই তোমার মাথায় টুপি পরিয়ে তোমার সব টাকা নিয়ে গেছে। রতনের সঙ্গে ওদের আর কোনো সম্পর্কই নেই। রতন বাড়ি ছেড়ে চলে গেছে। ওরা তো সেদিনও বলল রতনকে প্রায় রাজি করিয়ে এনেছে। আর কোনোদিনও বলো না তোমার মতন বুদ্ধিমান নেতা আর নেই, কারণ আমার মনে হয় তোমার মতন বুদ্ধ নেতা সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাওয়া যাবে না। এটা রুনুর শাড়ি, কেমন হয়েছে বলো তো? বাহ, ওরা তো মাসে মাসে 2,000 টাকা করে পাচ্ছে, হঠাৎ আবার শাড়ি আনতে গেলি কেন? সামনেই তো পুজো, একটাই তো বোন, ছোট বোনটাকে কিছু দেবো না? সকাল 5টায় অটো নিয়ে বেরিয়ে রাত 11টা 12টা অব্দি খেটে ওই অকৃতজ্ঞ বোনটার জন্যে শাড়ি কিনে নিয়ে এলি। আর যে তোকে মা, ও ছোট, ও ভুল করেছে বলে কি আমাকেও ভুল করতে হবে? এই হচ্ছে রুনুর শাশুড়ির শাড়ি, আর এই হচ্ছে তোমার শাড়ি। আমার জন্য আবার? আর এই হচ্ছে তোমার জামাইয়ের জামা আর প্যান্ট। এইগুলো পুজোতে দিতে হয়, তাই না মা? তুই এত সব জানলি কি করে? জানি। এই নাও 2,000 টাকা। গতবারে তো স্বপন তপন দিয়েছে বলে ছোটকে দিয়ে টাকাটা পাঠিয়েছিলে। কাল তুমি নিজে গিয়ে এগুলো দিয়ে আসবে। আমি নিয়ে যাব? হ্যাঁ, কাল সকালে ডাক্তারের কাছে যাচ্ছ বলে তুমি আমার সঙ্গে বেরো। আমি তোমাকে নচিদের বাড়ির সামনে নামিয়ে দেবো, ঠিক 1 ঘন্টা পর বেরিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো। আমাকে আবার? মা, তুমি হচ্ছে আমাদের মা। আচ্ছা, রুনুর হাতে পুজোর শাড়িটা দিয়ে তুমি ওকে আশীর্বাদ করলে কত খুশি হবে বলো তো? তোর সঙ্গে যে এমন ব্যবহার করলো। আচ্ছা মা, থাক না ওসব কথা। ও, আর একটা কথা, আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি? বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি সুন্দর হয়েছে। মেজদা ছোটদা এগুলো তোমার হাত দিয়ে পাঠিয়ে দিল? ওরা নিজেরা এলো না কেন? মা ওদের সঙ্গে আলাপ করবেন বলেছিলেন। সামনে পুজো, ওরা এমএলএ সাহেবের পুজো নিয়ে ব্যস্ত আছে, তাই এখানে 2,000 টাকা আছে, নিন। আমার জন্য এবার মেজদা ছোটদার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল, এত খারাপ লাগছে। তুমি মেজদা আর ছোটদাকে বলো মা, আমি খুব খুশি হয়েছি। ওরা তোমার ওই ছোট লোক জানোয়ার অটোওয়ালা বড় ছেলে তোয়াক্কা না করে শুধু আমার বিয়েই দেয়নি, আমি আমার শ্বশুর বাড়িতে যাতে সুখে শান্তিতে আর সম্মানের সঙ্গে থাকতে পারি তারও ব্যবস্থা করেছে। আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি? বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? তুই কতদিন আমাদের কাজ ছাড়া, এতদিন আমরা একসঙ্গে ছিলাম, তাই মা একটু সরো। কেমন আছিস? কেমন আছি?
আরে থাক থাক। এই ঠিক আছে। কি হলো? সবাইকে প্রণাম করলি, বড়দাকে প্রণাম করবি না? ওকে প্রণাম করতে যাব কেন? ও আমার কে যে ওকে প্রণাম করতে হবে? মহালয়ার দিন রাতে তোমার বড় ছেলে ওই অটোওয়ালা ওকে ধরে এমন মার মেরেছে। মার তো আর এমনি মারেনি, ওরা অন্যায়ভাবে মদ খেয়ে অনাথ আশ্রমের দখল নিতে গেছিল বলে। সব ব্যাপারে তোমার বড় ছেলে হয়ে সাফাই গেও না তোমা। তোমার কথা শুনলে মনে হয় ওই অটোওয়ালাই তোমার একমাত্র পেটের ছেলে, আর আমরা 3 ভাই বোন গাঙের জলে ভেসে এসেছি। চালায় তো একটা অটো, অটোওয়ালারা তো তেজ কিসের? একটা ভদ্রলোকের ছেলের গায়ে হাত তুলে কোন সাহসে? শোন মেস্তা, মন মেজাজ একদম ভালো নেই রে। তাই ভাবছি কয়েকটা দিন আমি আরো একটু দীঘা থেকে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই যায় না, তাই যা। শোন না, সামনের মাসের 2000 টাকাটা যদি তোরা আজকেই দিয়ে দিতে পারিস তাহলে খুব ভালো হয় রে। আমি জানি তোদের খুব অসুবিধা হবে, এই পুজোর আগেই 2000 টাকা দিলি, তার উপর আবার আমার শাড়ি, আমার শাশুড়ির শাড়ি, ওর জন্য জামা প্যান্ট, এগুলো কিনতে তো তোদের অনেক খরচা হয়েছে। কিন্তু দেখ না, তবু যদি পারিস। আমি বুঝতে পারছি রে, মাসের শেষ হতে না হতে আবার এতগুলো টাকা। বড়দার খুব জ্বর হয়েছে, ঘরে শুয়ে আছে, জান গিয়ে বল ও টাকার ব্যবস্থা ঠিক করে দেবে। তুমি থামো তো মা। একটা অটোওয়ালা কত টাকা রোজগার করে সেটা খুব ভালো করে আমার জানা আছে। আর তাছাড়া আমি কিছুতেই ওই জানোয়ারটার সামনে গিয়ে হাত পাততে পারবো না। আমি ওকে আমার দাদা বলে মানি না, মানি না, মানি না। এই মুখ দিয়ে বড়দার সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবি না রনু, তাহলে তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। একটা দিনের জন্য তুই শান্তি পাবি না। ওর জন্য চোখের জল ফেলতে হবে কেন? কি করেছে ও আমার জন্য? কি করেছে? হ্যাঁ বলো, তোমার বড় ছেলে কি এমন করেছে যার জন্য ওর নামে কিছু বললে আমি একটা দিনের জন্য শান্তি পাবো না? ও তো সৎ দাদা হয়ে তোর জন্য যা করেছে, বোধহয় কোনো বাবা ও মেয়ের জন্য এমনটি করে না। হ্যাঁ বলোই না, কি করেছে? আমি তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিলাম। এ কথা আমি কোনোদিন তোকে বলবো না, কিন্তু আজ আর না বলে থাকতে পারলাম না। না বললে আমার পাপ হবে, মহাপাপ। তোর ওই স্মৃতিতে যে সিঁদুরটা জলজল করছে, পুজোর আগে ওই সিঁদুরের কৌটোটা কিনে আমাকে দিয়ে পাঠিয়েছিল তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দা। কি? পরনের ওই শাড়িটা পরে পুজোর কদিন মা দুর্গাকে প্রণাম করেছিস, শাশুড়িকে প্রণাম করেছিস, আজ আমাকে প্রণাম করলি। অথচ ওই শাড়িটা পরে সবচেয়ে তোর আগে যাকে প্রণাম করা উচিত ছিল সেই এই শাড়িটা কিনে দিয়েছে তোর ওই জানোয়ার অটোওয়ালা বড়দা। পুজোর তত্ত্ব পাঠাবার জন্য পুজোর কদিন আগে থেকে ওর 5টায় অটো নিয়ে বেরিয়ে রাত 12টা 1টায় বাড়ি ফিরেছে তোর এই জানোয়ার অটোওয়ালা বড়দা। শুধু তোর জন্যে, শ্বশুর বাড়িতে তোর মান থাকে তার জন্যে। পুজোটাও শেষ হলো, ও বিছানা নিল। কত করে বলছি হেমন্ত ডাক্তারকে ডেকে আনো, কিছুতে রাজি হচ্ছে না। বলছে গরিব অটোওয়ালার রোগ এমনিতেই সেরে যাবে, ও ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। গুরু
জ্বরটা তো বেড়েই যাচ্ছে। হেমন্ত ডাক্তারকে একবার ডেকে আনি না? এই জ্বর ডাক্তার সারাতে পারবে না রে ছোট। কেন পারবে না? কেন? ও তুই বুঝবি না। এই জ্বর তখনই হয় যখন কারোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রতন, কি হয়েছে মা? শিগগির চল, জবা আবার অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার বাবু চলুন, একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, এক্ষুনি নিয়ে আসতে হবে। আমাকে দিন, আমি নিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ গুরু, তুমি এখানে থাকো, আমি তো অটো চালাতে শিখে গেছি, যাবো আর আসবো। নে চলো। চলো চলো, আসি গুরু। হ্যালো, কি করছিস তাই বল। রতনের অটোতে একটা টাইম বোম ফিট করে দিয়েছি, ঠিক 4টার সময় ফাটবে। তুমি এখানে? বাইরে তোমার অটোটা না দেখে আমার বুকের ভেতরে ছ্যাদ করে উঠেছিল। কেন? বাবার পোষা গুন্ডারা তোমার অটোতে টাইম বম ফিট করে রেখেছে। টাইম বম? ঠিক 4টের সময় ফাটবে। বাবার স্নেহ মায়ের আদর পেয়েছি আমি গুরুর কাছে। জনগুরু, তোমাদের যখন বিয়ে হবে আমি কি মজা করবো দেখবে। যজ্ঞের আগুন জ্বলবে, পুরোহিত মন্ত্র পড়বে, আমি তো তোমাদের দুজনকে চোখ ভরে দেব। আর তোমার হাতের সঙ্গে ঝিলিগিরিমণির হাত আমি কিন্তু মেলাবো। হ্যাঁ, ওর বড় আশা ছিল তোদের বিয়েটা দেখবে, নিজের জীবন দিয়ে তোদের এক করে দিয়ে গেল।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।